কিশোরগঞ্জ নদী ও হাওর প্রধান ভাটি এলাকা। নৌযানটাই চলাচলের প্রধান মাধ্যম এখানে। চলাচলের প্রধান বাহন হওয়ায় নানারকম নৌকার নির্মাণ ও মেরামতির কর্মব্যস্ততা চোখে পড়ে ধনুপাড়ের নানা জায়গায়। ধনুর সাথে ধনুপাড়ের মানুষের সম্পর্কের নিবিড়তাটা সবচেয়ে ভালো বোঝা যায় নদীর ঘাটে। গবাদি পশুর যত্ন আত্তি, ঘষে মেজে গোসল, কাপড় চোপড় কিংবা হাঁড়ি পাতিল ধোয়াধুয়ি সবই চলে ধনু নদীর ঘাটে। ধনুপাড়ের খড়ের গাদাগুলো সহজেই জানান দেয় ধানের বাড়বাড়ন্ত ফলন এখানে। ধানের ফলন বেশি বলে খড়ের গাদারও অভাব নেই। ধনুর পানি ও পলির পুষ্টি পেয়ে ধনু নদীর অববাহিকা হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম নামকরা শস্য ভাণ্ডার। ধনুর দুই পাড়ের হাওড়াঞ্চলে ফলানো বোরো ধান স্থানীয় কৃষিজীবীদের সাংবাদছড়ি আয়ের অন্যতম প্রধান উৎস। ক্ষেতের ধান কেটে প্রক্রিয়াজাত করার দলবদ্ধ মহোৎসবকে ধনুপাড়ের বাসিন্দারা বলেন দাওয়ামারি। দাওয়ামারির সময় ধান পরিচর্যার ধাপভিত্তিক কর্মব্যস্ততা চলে ধনুপাড়ের খলায় খলায়। ধনু নদীর অববাহিকার চাষিরা প্রতি বছর কয়েক লক্ষ টন বোরো ধান যোগান দেয় হাটবাজার, রাইস মিল আর সরকারি বিক্রয় কেন্দ্রে। কেউ কেউ খলাতেই মাড়াই করা ধান থেকে চাল আহরণ করেন ধান ভাঙানি মেশিনের সাহায্যে। ধান ও চাল মিলিয়ে ধনু অববাহিকার হাওড়াঞ্চল দেশে উৎপাদিত খাদ্যশস্যের অন্যতম বড় যোগানদার।